দীক্ষা দেওয়ার পরে শিষ্যের বউকে নিয়ে যদি নবদ্বীপে পালায়। স্বপ্নবিলাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এখন যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। একে কি ছেড়ে দেওয়া যাবে? দীক্ষা দেওয়ার নাম করে শিষ্যের ধন সম্পদ যদি লুট করে একে কি ছেড়ে দেওয়া যাবে? ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করে যদি ব্লু পানি খায়, প্রেম সে এদের কথা কি বলা যাবে না? বলুন তো, আজকে দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনে কাদের গায়ে জ্বালা উঠেছে? দেখবেন ব্রাহ্মণ বৈষ্ণব আছে যত, করি তাদের পায়ে মাথা নত, কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবের নাম নিয়ে যারা এই সমাজকে করছে বিদগ্ধ আর ক্ষত, তাদের জন্যে আমার তীরন্দাজ শব্দ। মন দিয়ে শুনুন, আমি কোনো ব্রাহ্মণকে অপমান করছি না, আমি অপমান করছি দুশ্চরিত্র মানুষকে, চরিত্রহীন লম্পটকে তুলে ধরছি এই সমাজে। চিনতে শিখুন কাকে ঠাকুর ঘরে ঢোকাবেন আর কাকে ঠাকুর ঘরে ঢোকাবেন না। আমার কথা না, মহাভারতে ভীষ্ম পাণ্ডবদের বলছেন কাদের দিয়ে যজ্ঞ করাবেন। মহাভারতটা পড়ে নেবেন। যদি গায়ের রং কালো হয়, সাইজে বেটে হয়, এদের দিয়ে দেবক্রিয়া করানো যাবে না। যদি কোনো সরকারি চাকরি করে, কোনো ব্যবসা করে, কোনো চাষবাস করে, এদের দিয়ে যজ্ঞ করানো যাবে না। যদি কোনো দোকানদারি করে, এদের দিয়ে যজ্ঞ করানো যাবে না। যদি বউয়ের সঙ্গে অশান্তি করে, এদের দিয়ে যজ্ঞ করানো যাবে না। বাড়িতে একরকম রূপ, বাইরে আরেক রকম রূপ, এদের দিয়ে যজ্ঞ করানো যাবে না। যদি মাদক ক্রিয়া নেশা করে, গাঁজা পান করে, তাহলে তাদের দিয়ে যজ্ঞ করানো যাবে না। যদি টাকা সুদে খাটায়, তাদের দিয়ে যজ্ঞ করানো যাবে না। এবার বলুন, এইগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে কটা খুঁজে পাওয়া যাবে? এমনি পাওয়া যাচ্ছে না। এবছর দুর্গাপূজায় কলকাতার ভিতরে প্রোগ্রাম করছি, কেমন একজনা ট্রেনে বসিয়ে দিয়েছে, টলছে, ভালো করে টলছে, ট্রেনে ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছে, টোল একে বলে বাবা এত চাপ পাওয়া যাচ্ছে না, কি হবে? শোনো ভাই, ব্রাহ্মণ কাকে বলে? চৌধুরী, ব্যানার্জি, চক্রবর্তী, মুখার্জি বলেই যে ব্রাহ্মণ তা নয়। জ্ঞানে, গুণে, বিচার, বিবেচনায়, বুদ্ধিতে যে ব্রহ্ম জ্ঞান অর্জন করেছে তিনি হলেন ব্রাহ্মণ। কোথাও লেখা নেই ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে। তবে হ্যাঁ, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, ব্যাস স্মৃতি, পরাশর স্মৃতি, এগুলো খুঁজলে পেয়ে যাবেন। সাজা ব্রাহ্মণ যদি কমন কোনো কাজ করে যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে ব্রাহ্মণকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। ব্রাহ্মণ মৃত্যুদণ্ডের সাজা কি হবে? ব্রাহ্মণের মস্তক মুন্ডন করে দাও। ব্রাহ্মণের মস্তক মুন্ডন করার নামই হচ্ছে ব্রাহ্মণের মৃত্যুদণ্ড। কিন্তু বৈশ্য, শূদ্র আর ক্ষত্রিয় এর মাথা নেড়া করলে হবে না, এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, তবে এদের নামই হচ্ছে মৃত্যুদণ্ড। এবার বলুন, তাহলে এগুলো লিখেছে কে? ভালো করে শুনবেন। অতিথি দেব ভব। কি মায়েরা, কিছু কথা বলবো তো, আপনারা অনুমতি না দিলে বলতে পারবো না। অনেকক্ষণ ধরে বলছি না বলে জায়গা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। কি ঝুড়ি খুলবো তো?
এই দেখেছেন, আমাকে অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর বলে, আমি কিন্তু বলি না। তোমরা আমাকে বলিয়ে নও বলে আমি বলি। আমি যদি না বলে নেমে যাই, কমিটির লোক আমার ধরবে, বলে বাবা যে জন্যে আনলাম কিন্তু তা হলো না। দোষটা আমার নয়, দোষটা আপনাদের। এবার বলুন, সত্য কথা বলবো তো? জোরে বলুন, সত্য শোনার সৎ সাহস আছে তো? ভয় পাবেন না তো? পরিবর্তন ঘটানোর জন্যই আমি এসেছি।